নতুন আলু লাউ শাকের ডাঁটা দিয়ে রুই মাছের এই তরকারিটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। কে কে এভাবে রান্না করে খেতে পছন্দ করেন? লাউয়ের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, যে কোনো মাছই হতে পারে এর সঙ্গে। রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি, চলুন। প্রথমে আমি আলুগুলো কেটে নিয়েছি, তারপরে লাউয়ের ডাঁটাগুলোও কেটে নিয়েছি, ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। এবার রান্না করার জন্য চুলায় চলে আসলাম। কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে গেছে, এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোতে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানে আমি রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। এখানে আমি এক এক করে মাছগুলো উল্টিয়ে ভাজি করে নিয়েছি। মাছগুলো ভাজি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এই তেলের মধ্যেই রান্নাটা করে নিব, এজন্য এখানে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা, একসঙ্গে আমি পাটায় বেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম জিরা বাটা। সবগুলো মশলা একটু কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব জল। জলটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়েছি। এখন 1 চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে এবার মশলাটা কষিয়ে নিব। আমি মশলাটা 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এরকম পাতলা আছে। এরকম পাতলা থাকা অবস্থায় আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এই আলু মশলা একসঙ্গে আমি কষিয়ে নিব। দুটি জিনিস একসঙ্গে কষানো হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিব। এর মাঝে কিন্তু আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। এবার মশলাটা আর আলু দুটোই কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লাউয়ের ডাঁটাগুলো। আর ডাঁটাগুলো খুবই কচি ছিল, এজন্য আমি আর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব না, এমনিতেই কষিয়ে নিব। আমি এই ডাঁটাগুলো দেওয়ার পরে আবারও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। ডাঁটাগুলো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব জল। জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিট জাল করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম ভাজি করা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলটা আরও শুকিয়ে নিব। আমি আরও প্রায় 3-4 মিনিট জাল করে ঝোলটা শুকিয়ে নিয়েছি। এবার রান্নাটা হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে। নামানোর পরে দেখবেন আরও ঝোলটা শুকিয়ে যাবে। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আর এই তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক অনেক মজার। বাসায় ট্রাই করে দেখবেন একবার হলেও।